আগে দেশের মানুষ খাবে তারপর রপ্তানি। কিছু জিনিস পরিষ্কার হওয়া দরকার। একটা হলো যে গতকাল যেটা করেছে সেটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে, অনুমোদনটা দিয়েছে, যেটা ভারতের যারা মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশের মৎস্য ব্যবসায়ী তারা একটা অনুরোধের প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে। এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। আমাদের এখনও সেই কমিটমেন্টটা আগের মতোই আছে যে আমরা বাংলাদেশের মানুষের জন্য ইলিশ যেন প্রাপ্যতা নিশ্চিত করতে পারি, এবং একটা দাম, যেটা আপনারা বলছেন যে দাম বেড়ে গেছে ইমিডিয়েটলি, আমার মনে হয় যে এটা মিডিয়ার একটা বলার কারণে আরও বেড়ে যাচ্ছে। আপনারা সবাই এখনো মাছটা যায়নি, এখন মাত্র অনুমোদন হয়েছে, এটা এখনো কাগজে আছে। এটা এখনো যায়নি। যদি এর প্রভাবে দাম বাড়ে সেটা আমরা মনে করি যে এটা বাড়া উচিত হবে না। এই জন্যে যে আমাদের যে মূল প্রাপ্যতা এবার বোধ হয় 5 লাখ টন, 5,30,000 টন হয়েছে, এর মধ্যে 3,000 টন অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু গত বছরও এই 3,000 টনের বেশি অনুমতি দেওয়ার পরও কিন্তু তারা ততগুলো নিতে পারেনি। তো ফলে আসলে কত যাবে সেটা আমরা এখনো জানি না। আমি রপ্তানিটা আমি রপ্তানি বন্ধ, মানে আমি প্রথম বলেছি, আপনারা যদি মনে করতে পারেন, আগে দেশের মানুষ খাবে তারপর রপ্তানি করছে, তো কাজে খেতে। এখন বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ হলো, বাণিজ্য মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে এই ধরনের আপনাদের সম্মতি নিয়েই তারা না, এটা এরকম কোনো ব্যাপার না। আপনার, আমার মনে হয় যে বিষয়টা আমরা আর বেশি আলোচনা না করে আমাদের, আমি মনে করি যে আমি এটা এত ভাবে ওপেনলি বলতে চাই না, এবং এটা আমি আলোচনাটা এখানেই শেষ করতে চাই। এটা বলেই শেষ করব, বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা তারা দিয়েছেন এবং তারা একটা অনুরোধের প্রেক্ষিতে দিয়েছেন। দুর্গাপূজা, ভারতের দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুরোধ ছিল, সেই অনুযায়ী তারা করেছেন, সেটা তাদেরকে আমি তো জোর করতে পারি না।